নমস্কার বন্ধুরা, অ্যাগ্রো গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। যারা বিভিন্ন রকম চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছি, আমরা সকলেই গাছের সুস্বাস্থ্য এবং ভালো ফলনের জন্য গাছের যথেষ্ট যত্ন করলেও অধিকাংশ ক্ষেত্রেই আমরা আমাদের শখের বাগান বা চাষের জমির মাটির স্বাস্থ্যের খেয়াল রাখি না। আমাদের শরীর সুস্থ এবং স্বাস্থ্যবান রাখার জন্য নিয়মিত শরীরচর্চা, যোগব্যায়াম, প্রাণায়াম ইত্যাদির পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। তেমনই আমাদের বাগান বা জমির ফসলকে সুস্থ, স্বাভাবিক, স্বাস্থ্যবান এবং এর থেকে ভালো ফলন পাওয়ার জন্য গাছের যত্নের পাশাপাশি মাটির স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা প্রয়োজন, এবং তার জন্য মাটির পরীক্ষা বা সয়েল টেস্ট করা অতি অবশ্যই প্রয়োজন। তাই আজকের এই ভিডিওতে আমরা সয়েল টেস্ট সম্পর্কে আলোচনা করব এবং এই সয়েল টেস্ট কীভাবে করবেন, এর স্যাম্পেল কীভাবে কালেকশন করবেন এবং কোথায় এই সয়েল টেস্ট করাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা জেনে নিই এই সয়েল টেস্ট আমরা কেন করব। অধিকাংশ ক্ষেত্রেই আমরা গাছের প্রয়োজন অনুসারে বিভিন্ন খাদ্য উপাদান প্রয়োগ করি না। সেক্ষেত্রে দেখা যায় গাছের পুষ্টির জন্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য উপাদান কিছু কিছু উপাদান আমরা কম দিই এবং কিছু কিছু উপাদান মাত্রা অতিরিক্ত দেওয়ার ফলে তা মাটিতে সেডিমেন্টেশন হয়ে থেকে যায় এবং বিভিন্ন কম্পাউন্ড ফর্মিংয়ের মাধ্যমে মাটির উর্বরতা শক্তিকে কমিয়ে দেয় এবং মাটির স্বাস্থ্যের অবনতি ঘটে এবং মাত্রা অতিরিক্ত সার ব্যবহারের ফলে পরবর্তীকালে চাষের খরচ বেড়ে যায় এবং ফলনও অনেক কমে যায়। তাই আমরা মাটির স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে মাটিতে উপস্থিত বিভিন্ন খাদ্য উপাদান এবং অন্যান্য পদার্থের পরিমাণ জানতে পারি এবং আমাদের নির্দিষ্ট কোনো ফসলের ক্ষেত্রে আমরা কী পরিমাণ সার বা অন্যান্য খাদ্য উপাদান ব্যবহার করব সেটাও কিন্তু জানতে পারি। এর ফলে মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি চাষের খরচও কিন্তু অনেকাংশে কমে যায়। তো চলুন এবার আমরা দেখে নিই আমাদের জমির বা বাগানের মাটির স্বাস্থ্য পরীক্ষা বা সয়েল টেস্ট করার জন্য আমরা মাটির স্যাম্পেল কীভাবে কালেকশন করব। কারণ মাটির স্যাম্পেল যদি আমরা সঠিকভাবে কালেকশন করতে না পারি তাহলে কিন্তু আমরা সয়েল টেস্টের যথাযথ রিপোর্ট পাবো না। মাটি পরীক্ষা করার জন্য জমি থেকে আমরা কীভাবে সয়েল স্যাম্পেল কালেকশন করব, তার জন্য আপনারা কী করবেন এবং কী করবেন না তা এখন আমরা আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই আপনারা সয়েল স্যাম্পেল কালেকশন করার সময় কী করবেন। সমতল বড় জমির ক্ষেত্রে কমপক্ষে 8 থেকে 10 জায়গা থেকে আমাদের সয়েল স্যাম্পেল কালেকশন করতে হবে এবং যদি কারো ছোট জমি থাকে বা 1 বিঘা জমির ক্ষেত্রে 4 থেকে 5 জায়গা থেকে মাটির নমুনা সংগ্রহ করতে হবে। এবং যদি কোনো জমি উঁচু নিচু বা ধাপযুক্ত হয় সেক্ষেত্রে জমিটিকে ছোটো ছোটো প্লটে ভাগ করে নিয়ে সেখান থেকে আমরা সয়েল স্যাম্পেল কালেকশন করব। সয়েল স্যাম্পেল কালেকশন করার সময় জমির বিভিন্ন স্থান থেকে এলোমেলোভাবে চিহ্নিত করে আমরা মাটির নমুনা সংগ্রহ করব এবং নমুনা সংগ্রহ করার জন্য নির্দিষ্ট স্থানের ঘাস, আগাছা ইত্যাদি ভালোভাবে পরিষ্কার করে কোদাল দিয়ে ভি শেপে কমপক্ষে 6 থেকে 9 ইঞ্চি গর্ত করে ওই গর্তের দুপাশ থেকে কম করে হাফ ইঞ্চি পুরু মাটি সংগ্রহ করব। এবং যদি কোনো হর্টিকালচার ক্রপ থাকে সেক্ষেত্রে সেই জমির 1 থেকে 1.5 ফুট অবধি মাটি আমরা সয়েল টেস্টের জন্য ব্যবহার করতে পারি। সয়েল স্যাম্পেল কালেকশন করার সময় আপনারা খেয়াল রাখবেন এটিকে সবসময় কোনো অধাতব পাত্র, প্লাস্টিক বা কাগজের প্যাকেটে রাখবেন এবং তা পরীক্ষা করার আগে অতি অবশ্যই ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে এবং সেই মাটিতে যদি কোনো গাছের পাতা, শিকড়, আবর্জনা, পাথরের টুকরো ইত্যাদি থাকে তবে তা বেছে বাদ দিয়ে দিতে হবে। সয়েল স্যাম্পেল কালেকশন করার সময় আমাদের খেয়াল রাখতে হবে কোনো জৈব সার বা গোবর সার যেখানে ডাম্পিং করা রয়েছে সেখান থেকে আমরা কোনো সয়েল স্যাম্পেল কালেকশন করব না এবং নমুনা সংগ্রহ করার জন্য নোংরা কোদাল, বালতি, প্লাস্টিক ইত্যাদি ব্যবহার করা যাবে না। এছাড়া গাছের ছায়া, সারের গাদা, জমির আল, জলবদ্ধ জমি এবং সদ্য সার দেওয়া জমি থেকেও নমুনা সংগ্রহ করা যাবে না। এরপর পরিষ্কার করা গুঁড়ো মাটিকে কোনো কাগজের বা প্লাস্টিকের উপর বিছিয়ে দিয়ে তার সমান 4 ভাগে ভাগ করে নেব এবং যে কোনো দুটি বিপরীত দিকের ভাগ নিয়ে নেব এবং বাকি বিপরীত দিকে দুটি ভাগ ফেলে দেব এবং আমরা যে মাটির স্যাম্পেল কালেকশন করেছি সেটি যতক্ষণ না পর্যন্ত 400 থেকে 500 গ্রাম হচ্ছে আমরা এভাবেই এই প্রক্রিয়াটি করব এবং যখন 400 থেকে 500 গ্রাম মাটি পড়ে থাকবে সেটিকে আমরা টেস্টিংয়ের জন্য পাঠাবো। পরীক্ষার জন্য মাটির নমুনা সংগ্রহ করার পর চলুন এবার আমরা জেনে নিই এই মাটি আমরা কোথা থেকে পরীক্ষা করাবো। সরকারিভাবে প্রতিটি ব্লকের কৃষি অফিস থেকে মাটির স্যাম্পেল টেস্ট করা হয়। আপনারা সেখান থেকে বিনামূল্যে মাটির স্যাম্পেল টেস্ট করাতে পারেন অথবা ব্যক্তিগতভাবে কোনো প্রাইভেট এজেন্সির থেকেও আপনারা মাটি টেস্ট করাতে পারেন। আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সয়েল টেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা আমাদের জমির মাটির পরীক্ষা করিয়েছি। আপনারা চাইলে সেখান থেকেও মাটির নমুনা পরীক্ষা করে নিতে পারেন। আমাদের এই ভিডিওটি যদি সয়েল টেস্টের সঙ্গে যুক্ত কোনো আধিকারিক বা এগ্রিকালচার ডিপার্টমেন্টের কোনো আধিকারিক বা জিএসটি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত কোনো আধিকারিকের কাছে পৌঁছায় তাদের কাছে আমরা রিকোয়েস্ট করব দয়া করে সয়েল টেস্টের ক্ষেত্রে আপনারা যে 18% জিএসটি নিচ্ছেন সেটিকে ন্যূনতম করে দিন বা এটিকে জিএসটি ফ্রি করে দিন, তাহলে কৃষকরা কিন্তু অনেকটাই উপকৃত হবে। আমরা আমাদের চাষের জমিটিকে দুটি ভাগে ভাগ করে নিয়েছি কারণ প্রথমত এটির পরিমাণ 2 বিঘা এবং এটি দুটি ধাপে রয়েছে, তাই আমরা দুটি আলাদা আলাদা ধাপের জমি থেকে আলাদা আলাদাভাবে স্যাম্পেল কালেকশন করেছি এবং আমরা দুটি টেস্ট করিয়েছি। সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের জমিতে আমরা
একটি জমির চারিত্রগত যে মূল বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলো কিন্তু এই রিপোর্ট থেকে আমরা দেখতে পাচ্ছি এবং এই অনুযায়ী আমাদের জমিতে কীরকম ট্রিটমেন্ট করা দরকার তা কিন্তু আমরা জানতে পারছি। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা কমার্শিয়াল ফার্মিং করছেন বা আপনাদের বাগানে চাষবাস করছেন তারা অতি অবশ্যই বিনামূল্যে আপনাদের ব্লক কৃষি দপ্তর থেকে মাটি পরীক্ষা করিয়ে নিন বা ব্যক্তিগত উদ্যোগে এরকম কোনো ল্যাবরেটরি থেকে মাটি পরীক্ষা করিয়ে নিন। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এবং এ বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে তা আমাদের অতি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।